হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, আজকে আমরা আহ, অণুজীবের জগৎ এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু লাইফ সায়েন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে আমরা আগেও দেখেছি বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আসে এবং এবারও আসতে পারে। তো আমরা এই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্নটা আছে যে অণুজীব অত্যন্ত দ্রুত বংশবৃদ্ধি করে কোন পরিবেশে? এই যে প্রশ্নটা আছে, এটা উত্তর হয়ে যাবে স্যাঁতসেঁতে বা স্যাঁতসেঁতে ভিজে পরিবেশে। ওকে, নেক্সট, নষ্ট হয়ে যাওয়া পাউরুটির ওপর ধূসর কালো ছোপ দাগ যে তৈরি হয়, সেটা হবে কিসের জন্য হয়? ছত্রাকের জন্য। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়বে এবং অবশ্যই কিন্তু আনসারগুলো একবার ভালোভাবে দেখে নেবে। ওকে, আচ্ছা, পৃথিবীর আদি জীব কোনটি? পৃথিবীর আদি জীব হলো ব্যাকটেরিয়া। আচ্ছা, আরেকটা কথা, লাইফ সায়েন্স আমি আগেও বলেছি, লাইফ সায়েন্সে কিন্তু দেখো মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডই আসে। তার মানে বইটা যদি তোমার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকে আর সাথে যদি যে সহায়িকা আছে সেখান থেকে এমসিকিউ বা বাকিগুলো যদি ঠিকঠাক ভাবে পড়ে থাকো, তাহলে লাইফ সায়েন্স নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো ভালোভাবে পড়বে, এখন তো বেশি সময় নেই, একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। দেখো, কমা আকৃতির ব্যাকটেরিয়াটি কোনটি? কমার মতো দেখতে সে ব্যাকটেরিয়াটি হলো তোমার ভিব্রিও কলোরি। ভিব্রিও কলোরি হলো কমার মতো দেখতে। নেক্সট, 5 নম্বর, জলাতঙ্কের টিকা কে আবিষ্কার করে? এটা আমরা সবাই খুব ভালো করেই জানি যে লুই পাস্তুর। ব্যাকটেরিয়া কোষে শ্বসনে সাহায্য করে কে? ব্যাকটেরিয়ার যে কোষটা আছে সেখানে শ্বসনে সাহায্য করে তোমার মেসোজোম। ওকে, 6 হবে এ, মেসোজোম। 7 নম্বরের যে প্রশ্নটা আছে, জীবাণুদের তাড়াতাড়ি বৃদ্ধি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, জীবাণুদের তাড়াতাড়ি বৃদ্ধি ও বাঁচার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কি হবে? প্রয়োজনীয় তাপমাত্রা হবে তোমার 25 থেকে 38 ডিগ্রি। ওকে, 7 নম্বর হবে উত্তর। নেক্সট, পৃথিবীতে বর্তমানে সমস্ত অণুজীবদের ভর পৃথিবীর সমস্ত জীব ভরের কত? না, 60%। ঠিক আছে। নেক্সট, কোষ প্রাচীর সমন্বিত অণুজীবটি কোনটি? কোষ প্রাচীর সমন্বিত অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। ওকে, কোষ প্রাচীর সমন্বিত অণুজীবটি হলো কি? ব্যাকটেরিয়া। 10 নম্বর দেখো, ফ্লাজেলাযুক্ত স্বভোজী প্রোটিস্টা কোনটি? ফ্লাজেলাযুক্ত স্বভোজী প্রোটিস্টা, এটা হয়ে যাবে তোমার হচ্ছে ইউগ্লিনা। নেক্সট, খালি চোখে এদের এই 4টে অপশনের মধ্যে খালি চোখে কাদের দেখা যায়? খালি চোখে দেখা যায় হলো তোমার ব্যাঙের ছাতা, তাই তো, বা অ্যাগারিকাস। তোমরা অনেক সময় দেখতে পাও এটা। বেসিক্যালি যে গ্রামগঞ্জের দিকে অনেক সময় দেখা যায় এটা। শহরে তো প্রায় এগুলো আহ, অবলুপ্তি হয়ে গেছে, খুব একটা দেখতে পাওয়া যায় না, তবে খালি চোখে কিন্তু ব্যাঙের ছাতা দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, প্রশ্ন হলো ছত্রাকের দেহে কি থাকে না? ছত্রাকের দেহে দেখো ক্লোরোফিল থাকে না, ছত্রাকের দেহে কিন্তু ক্লোরোফিলটা থাকে না। আচ্ছা, একটা সিলিয়াযুক্ত আদ্য প্রাণী কোনটি? একটা সিলিয়াযুক্ত আদ্য প্রাণী হলো তোমার প্যারামিসিয়াম। প্যারামিসিয়াম হলো একটা সিলিয়াযুক্ত আদ্য প্রাণী। কোন রোগের জন্য, এখানে যে রোগগুলো দেওয়া আছে তার জন্য ভাইরাস দায়ী নয়। দেখো তোমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে বলি যে তোমাদের কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো, ভাইরাস ঘটিত যে রোগগুলো এবং আদ্য প্রাণী ঘটিত যে রোগগুলো, প্রোটোজোয়া ঘটিত রোগগুলো, এই রোগগুলো কিন্তু আলাদাভাবে কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন কিন্তু আসে। ওকে, তো আহ, এই রোগটির জন্য ভাইরাস, কোন রোগটির জন্য ভাইরাস দায়ী নয়? দেখো, উত্তর হবে টাইফয়েড। ঠিক আছে, কারণ আমরা জানি টাইফয়েডের জন্য যে যে দায়ী যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে সালমোনেলা টাইফোসা। ঠিক আছে, সালমোনেলা টাইফোসা। তো এটা কিন্তু তোমার ভাইরাস নয়। নেক্সট, ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ করা যায় কি? ভ্যাকসিন দ্বারা প্রতিরোধ করা যায় হলো পোলিও, তাই তো, কারণ পোলিওর ভ্যাকসিন আমরা জানি, পোলিওর ভ্যাকসিন নেওয়া হয়। পরজীবী কিন্তু অণুজীব নয়, সেটা কি হবে? পরজীবী কিন্তু অণুজীব নয়, সেটা হবে হচ্ছে অ্যাসকেরিস। নেক্সট, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? প্রত্যেকটা প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট, এখানে এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কাইটিন। ঠিক আছে। নেক্সট দেখো, আদ্য প্রাণীর দেহে কোষের সংখ্যা কত? আদ্য প্রাণীর দেহে কোষের সংখ্যা হলো একটি। ঠিক আছে। আচ্ছা, যক্ষা ও কলেরার জন্য দায়ী ব্যাকটেরিয়ার বর্ণনা কে দেন? এটার জন্য যে বর্ণনা দেয় সেটা হচ্ছে রবার্ট কক হবে। 19-এর বি হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট দেখো, সূত্রাকার বহুকোষী শৈবাল, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। সূত্রাকার বহুকোষী শৈবাল কি হবে? স্পাইরোগাইরা, তাই তো।
নেক্সট কলোনি গঠনকারী শৈবাল কোনটি? কলোনি গঠনকারী শৈবাল হবে দেখো ভলভক্স। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অণুজীবদের মধ্যে সবচেয়ে উন্নত কারা? অণুজীবদের মধ্যে সবচেয়ে উন্নত হলো শৈবাল। শৈবাল হচ্ছে অণুজীবদের মধ্যে সব থেকে উন্নত। নেক্সট ভাইরাস ঘটিত রোগ কোনটি? এখান থেকে ভাইরাস ঘটিত রোগ হলো তোমার পোলিও। ঠিক আছে, 23-এর উত্তর হয়ে যাবে ডি। 24, কাদের দেহে হাইফি থাকে না? হাইফিটা কাদের দেহে থাকে না? দেখো ইস্টের দেহে কিন্তু হাইফি থাকে না। রাইজোপাস বা পেনিসিলিয়াম বা মিউকর বা ছত্রাক যেটা, ওদের দেহে কিন্তু হাইফি থাকে, কিন্তু ইস্টের দেহে কিন্তু হাইফি থাকে না। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, এসকে এসেরিকিয়া, এটাকে বলতে পারো এসেরিকিয়া, এখানে এসচেরিচিয়া, মানে এসেরিকিয়া কোলাই মানুষের অন্ত্রে, ওটা কি অ্যাকচুয়ালি? ঠিক আছে, ওটা হচ্ছে একটা মিথজীবী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মানুষের অন্ত্রে বসবাসকারী এটা হলো মিথজীবী, হলো এসেরিকিয়া কোলাই। ওকে। নেক্সট ভাইরাসটা বেসিক্যালি কি? ভাইরাস হলো এটা একটা বাধ্যতামূলক পরজীবী। ওকে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, একটা উপকারী ভাইরাসের নাম কি? আসতেই পারে একটা উপকারী ভাইরাস। তো একটা উপকারী ভাইরাসের নাম হবে ফাজ ভাইরাস। ফাজ ভাইরাসকে কিন্তু একটা উপকারী ভাইরাস বলে। ওকে। 28 নম্বর দেখো, নিম্নলিখিত কোন রোগটির জন্য আদ্য প্রাণী দায়ী নয়? তোমরা প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। একটা হলো দায়ী, একটা হচ্ছে দায়ী নয়। তো ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর যেটা আছে তার জন্য কিন্তু আদ্য প্রাণী কিন্তু দায়ী নয়। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ছত্রাক ঘটিত রোগ নয় কোনটি? ছত্রাক ঘটিত রোগ নয়, দেখো হাজা, অ্যালার্জি বা দাঁত, এগুলো ছত্রাক ঘটিত, কিন্তু হাম কিন্তু ছত্রাক ঘটিত রোগ নয়। ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে না কে? নাইট্রোজেন স্থিতিকরণে অংশগ্রহণ করে না হলো তোমার নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, নাইট্রোব্যাক্টার। একটা উপকারী ব্যাকটেরিয়া কি হবে? একটা উপকারী ব্যাকটেরিয়া হবে তোমার নাইট্রোসোমানাস। সরি, উপকারী ব্যাকটেরিয়া হয়ে যাবে তোমার স্ট্রেপ্টোকক্কাস। একটা উপকারী ব্যাকটেরিয়া হবে স্ট্রেপ্টোকক্কাস। নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া, এটাও অপশন এ হয়ে যাবে, নাইট্রোসোমানাস হয়ে যাবে। আচ্ছা, একটা স্বাধীনজীবী অণুজীব কি হবে? একটা স্বাধীনজীবী অণুজীব হবে হলো ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম হলো একটা স্বাধীনজীবী অণুজীব। নেক্সট দেখো জিয়ার্ডিয়াসিস, এই যে রোগটা আছে জিয়ার্ডিয়াসিস, এই রোগটা কিসের জন্য হয়? এই রোগটা হয় হচ্ছে তোমার একটা আদ্যপ্রাণী ঘটিত রোগ। জিয়ার্ডিয়াসিস হলো একটা আদ্যপ্রাণী ঘটিত রোগ। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেন যুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, সেটি কি হবে? সেটা উত্তর হবে দেখো ব্যাসিলাস মাইকয়েডিস। ঠিক আছে, ব্যাসিলাস মাইকয়েডিস। নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া কি হবে? এটা হবে রাইজোবিয়াম। কারণ আমরা জানি রাইজোবিয়াম যে মিথোজি ব্যাকটেরিয়া, এর কিন্তু নাইট্রোজেন স্থিരീকরণ ঘটে। আচ্ছা, ইস্ট কোষ অ্যালকোহল তৈরি করে কোথা থেকে? ইস্ট কোষ অ্যালকোহল তৈরি করে তোমার শর্করা থেকে। ঠিক আছে। নেক্সট, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, এটা আমরা সবাই জানি, না জানার কিছু নেই, পেনিসিলিন। ল্যাক্টোব্যাসিলাসের দুধের ল্যাকটোজকে পরিণত করে কিসে? ল্যাকটিক অ্যাসিডে। 39-এর হয়ে যাবে তোমার এ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাকটোজকে পরিণত করে ল্যাকটিক অ্যাসিডে। আচ্ছা, কোন অণুজীব পাটের কাণ্ডের পেকটিন নষ্ট করে দেয়? ওকে, এটা হবে তোমার ব্যাকটেরিয়া। 40-এর হয়ে যাবে বি। 41 নম্বর কি বলছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় কোনটি? দেখো এখানে কিন্তু রোগ নয় বলে সব কোশ্চেন আসছে, তো তোমরা ভালোভাবে দেখবে। দাঁতটা হলো কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, তাই তো? এটা হচ্ছে ফাঙ্গাস, মানে ছত্রাক ঘটিত রোগ অ্যাকচুয়ালি। নেক্সট, অ্যান্টিবায়োটিক দ্বারা ঠেকানো যায় কি? অ্যান্টিবায়োটিক দ্বারা কি ঠেকানো যায়? অ্যান্টিবায়োটিক দ্বারা তোমার ব্যাকটেরিয়াকে কিন্তু ঠেকানো যায়। 42 হয়ে যাবে বি। 43, দুধ সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতিকে কি বলে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাস্তুরাইজেশন। এই ইম্পর্টেন্ট, দেখো আমি যেগুলো যেগুলো গোল করছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বিভিন্ন পরীক্ষার সময় বারবার এসছে, এবং এটা কিন্তু প্রশ্ন কিন্তু রিপিট করতে পারে, তো এগুলো খুব ভালোভাবে পড়বে। দুধ সংরক্ষণের গুরুত্বপূর্ণ পদ্ধতিকে পাস্তুরাইজেশন বলে। ঠিক আছে। নেক্সট 44 নম্বরের যে প্রশ্নটা আছে, আদ্য প্রাণীর আদ্য প্রাণীদের কোন জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে? আদ্য প্রাণীদের তোমার প্রোটিস্টাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। লাস্ট প্রশ্ন, ইস্ট দ্বারা উৎপাদিত হয় না কি? দেখো ইস্ট দ্বারা উৎপাদিত হয় না,
এটা হচ্ছে দই। দই কিন্তু ইস্ট দ্বারা কিন্তু উৎপাদিত হয় না। বাকিগুলো ওই যে পাউরুটি, ধোসা, এগুলো কিন্তু ইস্ট দ্বারা তোমার উৎপাদিত হয় না। আচ্ছা, আর একটা কথা বলি, কোনোটি নয় এই অপশন কিন্তু কোনো প্রশ্ন যদি থাকে, তার মানে তোমরা এরকম ধরে নিও না যে কোনোটি নয় এই অপশনটা, অনেকে মনে করে যে কোনোটি নয় এটা হতেই পারে না। কোনো কোনো প্রশ্নে হয়তো এরকম হতে পারে যে আহ, এই প্রথমের যে এ বি সি জেনারেলি কোনোটি নয় এটা ডি অপশনে থাকে, তো কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে এ বি সি হয়তো আমার উত্তর হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তুমি যদি 100% শিওর থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কোনোটি নয় হবে, যদি ওটা অ্যাপ্লিকেবল হয় সেই প্রশ্নের জন্য। ঠিক আছে? তো এরকম ধরে নেওয়ার কোনো মানে নেই যে কোনোটি নয় এই উত্তরটা হবে না, এটা হতেও পারে। তবে হ্যাঁ, এটা চান্সটা খুব কম থাকে। জেনারেলি প্রথম তিনটি অপশনের মধ্যেই তোমার অপশন থাকবে। ঠিক আছে? যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পেয়েছো। এটা লাইফ সায়েন্সের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা নতুন এই ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি আপাতত এখন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড রিলেটেড ভিডিওগুলোই আপলোড করছি। এবং তোমরা অবশ্যই, আর বেশি দিন আর সময় নেই, তোমরা এখন খুব ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো। এবং এই বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।